নমস্কার বন্ধুরা, আমি মহুয়ান হেসেল ঘরে আজকে আমি গোলাপ ক্ষীর করে দেখাবো কিভাবে করছি। দেখুন আর কি কি উপকরণ লাগবে, চলুন। প্রথমে দুধ, গোবিন্দভোগ চাল বেটে রেখেছি, গুঁড়ো দুধ, কাজু বাদাম বাটা, আর হচ্ছে বাতাসা, চিনি, গোলাপ জল, তেজপাতা, আর আমরা হচ্ছে এলাচ গুঁড়ো, আর এটা কাজু বাদাম আর কিশমিশ ভাজবো। দেখুন আগে কাজু বাদাম মিষ্টিটা ভেজে নিই, কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নেব। প্রথমে আমি কড়াতে ঘি দিয়ে দিলাম। ঘিটা গড়ে গেলে আমি এই কিশমিশ আর কাজু বাদামটা একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজতে হবে না। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। এখানে 500 গ্রাম দুধ আছে, আমি ওই দুধটা এর মধ্যে ঢেলে দিলাম। তার সঙ্গে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এবার দুধটা বারে বারে নাড়তে হবে। এটা বারে বারে নাড়তে হবে, দুধটা একটু ক্ষীর টাইপের হয়ে যাবে। তারপরে আমি গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দেব। আমি আস্তে আস্তে এই গুঁড়ো দুধটা দিয়ে দেব। অল্প করে দিতে হবে আর নাড়তে হবে যাতে দলা বেঁধে না যায়। দেখুন এরকম হয়ে যাচ্ছে, দমটা কমিয়ে দিয়েছি আমি। এটা বারে বারে নাড়তে হবে, দুধটা একটু ক্ষীর টাইপের হয়ে যাবে। তারপরে আমি গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দেব। শুধু এইভাবে নাড়তে হবে, গরম হোক, গুঁড়ো দুধটা দিতে হবে। শুধু এইভাবে বারে বারে নাড়তে হবে যাতে লেগে না যায়। উষ্ণ গরম হয়েছে, আমি আস্তে আস্তে এই গুঁড়ো দুধটা দিয়ে দেব। অল্প করে দিতে হবে আর নাড়তে হবে যাতে দলা বেঁধে না যায়। এই পুরোটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে, এখানে একদম দলা না থাকে। এখানে আপনার চাল বাটা আছে, গোবিন্দভোগ চাল বাটা 125 গ্রাম,
125 গ্রাম আছে বলে এই জন্য 500 দুধ নেওয়া হয়েছে। যদি আপনি মনে করেন 250 চাল বাটা নেবো তাহলে এখানে 1 কেজি দুধ লাগবে, আর গুঁড়ো দুধ লাগবে 3 প্যাকেট। তাহলে এবার আমি চাল বাটাটা দিয়ে দিচ্ছি, গোবিন্দভোগ চাল বাটাটা। এভাবে বারে বারে নাড়তে হবে। পুরোটাই দিয়ে দিলাম। এবার আমাকে নেড়ে শুধু সমানে নেড়ে যেতে হবে। দেখুন এরকম হয়ে যাচ্ছে। দমটা কমিয়ে দিয়েছি আমি। একদম ক্ষীরের মতো হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখুন কিরকম ক্ষীরের মতন হয়ে যাচ্ছে। কখনো দম কমাতে হবে, কখনো 200 গ্রাম বাতাসা আছে আর 100 গ্রাম চিনি আছে। বাতাসাটা দিলে আপনার এই ক্ষীরটা জল কাটবে না, তাই জন্য এবার বাতাসাটা আর চিনিটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এভাবে নেড়ে যেতে হবে আস্তে আস্তে। আস্তে আস্তে গলে যাচ্ছে, সমানে নাড়তে হবে। আস্তে আস্তে গলে যাচ্ছে, দেখুন বন্ধুরা কেমন ক্ষীরের মতো হয়ে যাচ্ছে। সমস্ত আস্তে আস্তে মিশিয়ে যাচ্ছে না, একদম কামাই দিলে হবে না, একদম নেড়ে যেতে হবে। দেখুন বন্ধু আস্তে আস্তে কত মিশে যাচ্ছে, কি সুন্দর মিশে যাচ্ছে। এবার এখানে আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দেব, হাত দিয়ে দিয়ে দিলাম। এর শুধু এখন শুধু নাড়া কাজ। এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা কেমন ক্ষীরের মতন হয়ে গেছে, দেখেছেন? এবার আমি গোলাপ জলটা দেব, এই তো বলছি।
আমি 1 চিপি গোলাপ জল দিলাম, আর একটুখানি দেব। আমার এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার গোলাপ ক্ষীর হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে দেবেন।